নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আমরা দেখাবো আইআরএফের মিডিয়া কি করে চেঞ্জ করতে হয়। A to Z প্রসেস দেখাবো, সঙ্গে থাকবেন সকলে দেখার জন্য। এই আমাদের বাইরে রাখা আছে মিডিয়ার বস্তাগুলো, সব রাখা আছে। এই ফিল্টারগুলোর আমরা কাজ করব। আমরা প্রথমে এই ফিল্টারের ভেতরে যত পুরনো মিডিয়া আছে আগের, সেই সবগুলো বের করব আস্তে আস্তে, এবং নতুন করে আমরা আবার মিডিয়া ঢালবো। এবং সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই দেখবেন নতুন কিছু জানার জন্য, শেখার জন্য। কারো যদি প্রয়োজন হয় কোনো সময়, অবশ্যই যোগাযোগ করবেন। নতুন কেউ যদি ফিল্টার লাগাতে চান তবুও হয়ে যাবে, এবং কেউ যদি সার্ভিস করাতে চান যে বহুদিন থেকে সার্ভিসিং হচ্ছে না, মিডিয়া চেঞ্জ হয় না, তবুও আমরা করে দেবো। সব রকমভাবে আমরা কাজ করে থাকি। আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ চারদিকে আমরা কাজ করি। দেখুন, প্রথমে আমরা চারদিকে আমরা দিয়ে দেবো ভালো করে তেল। তেল দিয়ে দেওয়ার কারণে আমাদের নাটগুলো ভালোভাবে খুলে যাবে, যেগুলো জাম থাকবে সেগুলো ভালো করে খুলে যাবে এবং খুলতে অনেক সুবিধা হবে। এই তেলটা আগে দিতে হয়, অবশ্য দুদিন আগে, কিন্তু আমরা সময় পাইনি দেখে সঙ্গে সঙ্গে দিয়েছিলাম। দেখুন, প্রথম ভেসেলটা আমরা খুলে নিয়েছি এবং জলের প্রেশার দিয়ে আমরা যত নোংরা, যত আয়রন ছিল আগেকার মিডিয়াগুলো সম্পূর্ণ বের করে নিচ্ছি। এই আমাদের উপরে একজন বসে আছে এবং আমাদের পুরো টিম আমরা নিয়ে কাজ করছি। দেখুন কত আয়রন, কত নোংরা দিয়ে দিচ্ছে। আনুমানিক 4 বছর পরে মিডিয়া চেঞ্জ হচ্ছে এবং সার্ভিসিং হচ্ছে। পরিমাণে আয়রন জল হয় জলের মধ্যে, এবং সেই জলটাকে পিউরিফিকেশন করে উপযুক্ত ব্যবহারের জন্য এই ফিল্টারগুলো লাগানো। কারোর যদি ফ্যাক্টরিতে প্রয়োজন হয়, যে ফ্যাক্টরিতে অনেক আয়রনের প্রবলেম, সেখানে লাগাতে পারেন। কারো যদি বাড়িতে বিল্ডিংয়ের প্রবলেম হয়, এবং সাধারণভাবে ছোটো ছোটো বাড়িঘরগুলোতেও লাগানো হয়, কিন্তু সেগুলোর পরিমাণ অনেক ছোট হয়। এবং ধীরে ধীরে আমরা প্রথম মিডিয়াগুলো বের করে নিয়েছি, এবং দ্বিতীয় ভ্যাসেলের মিডিয়াগুলো বার করব। তার জন্য প্রথমে আমরা নাট বোল্টগুলো খুলে নিচ্ছি। যেই নাট বোল্টগুলোতে আমরা আগে তেল দিয়ে রেখেছিলাম, তেল দিয়ে রাখার কারণে আমাদের নাট বোল্টগুলো খুলতে অনেক সহজ হয়েছে, সুবিধা হয়েছে। দেখুন, প্রথম ভ্যাসেলটা আমরা সম্পূর্ণরূপে খালি করে দিয়েছি, আর সামান্য একটু বাকি আছে। আমাদের একজন মেম্বারকে ভেতরে ঢোকাবো, টিম মেম্বারকে। সে ভিতরে ঢোকে সম্পূর্ণটাকে ভালো করে পরিষ্কার করে বের করে দিবে। দেখুন, আমরা নিচের থেকে উপরে ওঠার জন্য একটা সিঁড়ি ব্যবহার করছিলাম, যেহেতু এখানে আমাদের বিকল্প কোনো রাস্তা ছিল না। এই যে আমাদের টিম মেম্বার এই ভেসেলের ভিতরে ঢুকে গিয়ে সম্পূর্ণরূপে পুরনো মিডিয়াগুলোকে বের করে দিচ্ছে, যাতে নতুন করে আমরা যখন মিডিয়া ঢালবো সেটা কাজটা ভালো হয়, সুন্দর হয়। আর দ্বিতীয় ভ্যাসেলে দেখুন, মিডিয়াগুলো এতটা উপরে আছে এবং এতটা শক্ত হয়ে গেছে যে আমরা জল দিলেও বেরোচ্ছে না। সেটাকে আমরা জল দিব প্রথমে, তারপরে উপর থেকে বড় শাপল দিয়ে আস্তে 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 ধীরে 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 জলটাকে নিচে প্রবেশ করাবো, এবং সেই জলের প্রেসারে সেটাকে বের করাবো। এই দেখুন, এদিক দিয়ে বেরোবে আমাদের সেই মিডিয়াগুলো। এতটা জাম হয়েছিল যে জল তো সাপ্লাই দিচ্ছিল না ঠিক মতন, এবং মিডিয়াগুলো ঠিক মতন বেরোচ্ছিল না। আর এটাই কমপ্লেন ছিল কাস্টমারে, যে ঠিক মতো জল সাপ্লাই হচ্ছে না, এবং জলের মধ্যে আয়রন মিক্স হচ্ছে। পাম্প খারাপ হয়ে যাচ্ছে, কারণ পাম্প প্রেশার দিতে পারছে না, পাম্প ব্লক হয়ে যাচ্ছে। এই প্রথম ভেসেলের সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে মিডিয়াগুলো, এবং স্টেনারগুলো দেখুন কত পরিষ্কার এখনও আছে, এখনও ভালো আছে, ভাঙেনি কোনো কিছু। আমাদের প্রথমে ধারণা ছিল হয়তো অনেক সময় কাজ করার সময় এটা ভেঙে যায়, ভেঙে গেলে তখন সেটা নতুনভাবে রিপ্লেস করতে হবে, না হলে আবার আপনার ফিল্টার জাম হয়ে যাবে বা পাম্পের প্রবলেম হতে পারে। এই দ্বিতীয় ভ্যাসেলে আমাদের মিডিয়া বের হওয়ানো শুরু হয়ে গেছে, এবং দেখুন আমরা বের করে নিয়েছি। আরেকজন আমাদের সদস্য উপরে উঠে দেখছে, যেই সদস্য আছে টিম মেম্বার, সে দেখুন নতুন করে আমাদের এই স্টেনারগুলোকে ফিল করবে, এবং ধীরে ধীরে মিডিয়া দিয়ে আবার ভ্যাসেলগুলোকে আমরা নতুনভাবে আবার রেডি করে দেব। দেখুন, আমাদের একটাতে মিডিয়া ঢালা হচ্ছে, এবং আরেকটি ভেসেলে আমাদের মিডিয়া খালি হয়ে গেছে দেখুন। এবং পরের ভেসেলে দেখুন স্টেনারগুলো ভালো করে আমরা পরিষ্কার করে নিচ্ছি, যাতে ভেতরে আগের কোনো মিডিয়া না থাকে পুরনো, কারণ আমাদেরকে নতুন করে মিডিয়া ঢালতে হবে, এবং কাজটা যেন সবসময় স্বচ্ছ এবং পরিষ্কার হয়, ভালো হয়, সেটাই সবসময় ধ্যান রাখতে হবে। দেখুন, আমাদের মিডিয়া বস্তাগুলো আমাদের টিম মেম্বার একজন, সে ঘাড়ে করে নিয়ে দিয়ে
ভ্যাসেলের উপরে যাবে এবং ভ্যাসেলের উপরে আমাদের আরেকজন মেম্বার আছে, সে সেই মিডিয়াগুলোকে ধীরে 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 ভ্যাসেলের ভেতরে সম্পূর্ণরূপে ফিল করবে, যাতে ভালোভাবে বসে ভালোভাবে সেট আপ হয়, সেটা ও লক্ষ্য রাখবে উপর থেকে। এবং আমরা ধীরে ধীরে নিচ থেকে গিয়ে মিডিয়াগুলো ওর হাতে তুলে দেবো। এইভাবে দেখুন মিডিয়া বস্তাগুলো কেটে নিয়ে উপরে ঢালা হচ্ছে এবং মোটামুটি এই ভেসেলটা রেডির দিকে মিডিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে মোটামুটি, আর বেশি মিডিয়া যাবে না। এবং তার পরের ভেসেলটাও আমরা ঠিক এইভাবেই ভরে দেবো। দেখুন আমাদের মিডিয়া ঢালা হয়ে গেছে এবং আমাদের এই উপরে ঢাকনাগুলো যে খুলে নিয়েছিলাম সেগুলো লাগাচ্ছি। প্রথম ঢাকনাটা আমরা লাগিয়ে নিচ্ছি, নাটগুলো সব লাগানো হয়ে গেছে। গ্যাস কিট লাগিয়েছি নতুন, সেই গ্যাস কিটটাকে কাটতে হবে ভালো করে যাতে দেখতে খারাপ না লাগে। এবং দ্বিতীয় ভ্যাসেলটা দেখুন আমরা মিডিয়া ফিল হয়ে গেছে এবং দ্বিতীয় ভ্যাসেলটাকে এখন আমরা নাটগুলো ভালো করে টাইট করে নিচ্ছি যাতে কখনো জলের লিকেজ না হয়। এবং গ্যাস কিটগুলোকে দেখতে হবে ভালো মতন। প্রথম ফিল্টারটা আমাদের ব্যাক ওয়াশে চালু হয়ে গেছে, কারণ ব্যাক ওয়াশ হতে অনেকটা সময় লাগে। সেই ব্যাক ওয়াশ যতক্ষণে হবে ততক্ষণে আমাদের দ্বিতীয় ফিল্টারটা নাটগুলো সব টাইট করা হয়ে যাবে। দেখুন প্রথম ফিল্টারটা আমাদের ব্যাক ওয়াশ কমপ্লিট হয়ে গেছে এবং দ্বিতীয় ফিল্টারটা এখন আমাদের ব্যাক ওয়াশ হচ্ছে। ব্যাক ওয়াশ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা দেখে নেবো চারদিকে। দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে ব্যাক ওয়াশ, এটাও হচ্ছে ভালো মতন। দেখুন ব্যাক ওয়াশের জল একদম পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে যাওয়ার কারণে আমরা বুঝতে পারবো যে এখন আমাদের ভ্যাসেলটা জল ফিল্টার করার জন্য রেডি। প্রথমে আমরা যখনই ভ্যাসেলের মিডিয়া চেঞ্জ করব তখন ব্যাক ওয়াশটা ঠিকঠাকভাবে করতে হবে এবং 2-4 দিন ভালো করে ব্যাক ওয়াশটা করতে হবে, কারণ সেই মিডিয়ার মধ্যে অনেক ডাস্ট থাকে, অনেক ধুলা থাকে, অনেক নোংরা থাকে। সেটা মোটরের প্রেসারে ব্যাক ওয়াশের কারণে সেটা সম্পূর্ণরূপে যাতে বেরিয়ে যায় এবং ভালো জলের সঙ্গে যেন মিক্স হয়ে না যায়। দেখুন আমরা এখন আমাদের কাজ কমপ্লিট করে দিয়েছি এবং আমরা যেই বিএসএফ ক্যাম্পে কাজ করতে গেছিলাম সেই বিএসএফ ক্যাম্পের একজন আধিকারিককে আমরা আমাদের কাজটা ভালো করে দেখিয়ে দিব যাতে পরবর্তীতে তারা সেই ভ্যাসেলগুলোর মেনটেনেন্স বা ব্যাক ওয়াশটা নিজেরা ঠিকঠাকভাবে করতে পারে। কারণ ব্যাক ওয়াশের উপর ডিপেন্ড করবে আমাদের সেই ভ্যাসেলগুলো কতদিন লাস্টিং করবে, কতদিন চলবে, ভেতরের মিডিয়াগুলো কীরকম জাম হবে, কতটা ক্লিয়ার হবে এবং কতটা স্বচ্ছ বা পরিষ্কার জল পাবে। নমস্কার।